তিনি অজু করবেন, তিনি অজুরত অবস্থায় আছেন। তো তিনি লক্ষ্য করলেন যে একটা কাঠুরিয়াকে বাঘে আক্রমণ করেছে। এখন ওই কাঠুরিয়া বলছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করছে যে আল্লাহ, গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী নামে তোমার একজন আউলিয়া আল্লাহ মাইজভান্ডার শরীফে এসেছে, আমি শুনেছিলাম। তার কাছে গিয়ে আল্লাহর একত্ববাদের উপর ঈমান এনে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে আল্লাহওয়ালা হওয়ার ইচ্ছা আমার ছিল। ও আল্লাহ, আমি যদি এখন বাঘের পেটে চলে যাই আমার ইচ্ছা তো পূরণ হবে না। অযুতরত অবস্থায় গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী এটা লক্ষ্য করেছেন। লক্ষ্য করে তিনি অজুর বদনাটা ছুঁড়ে মারলেন পানির মধ্যে, কিন্তু সেকেন্ডের মধ্যে এই বদনা গিয়ে বাঘের মাথায় পড়ে বাঘ শেষ। ওই কাঠুরিয়াকে আল্লাহ রক্ষা করেছে। এখন কাঠুরিয়া গিয়ে ওই বদনাটা হাতে নিয়ে দেখে বদনার গায়ে লেখা আছে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী। এখন ওই আপনার ওই কাঠুরিয়ার কি আর বুঝার বাকি আছে যে বদনাটা কোন জায়গা থেকে এসেছে? কাঠুরিয়া ওই বদনা নিয়ে মাইজভান্ডার শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন। পাহাড় পর্বত হেঁটে আসতে 3 দিন 3 রাত্র লেগেছে। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? তখন থানা ভাগ ছিল না। এখন যেরকম রাস্তাঘাট দেখছেন এরকম রাস্তাঘাট ছিল না। বর্তমানে চট্টগ্রাম হচ্ছে ফটিকছড়ি থানায়, আর এই বদনাটা গিয়ে পড়েছিল রাঙ্গুনিয়া থানা। দূরত্ব হচ্ছে 42 মাইল। কথা বুঝতে পেরেছেন? তো এই বদনাটা নিয়ে মাইজভান্ডার শরীফে যখন ওই কাঠুরিয়া গেল, কাঠুরিয়া যাওয়ার পর এখন কাঠুরিয়াকে বলে ভক্তরা, বেডা চোর, তুই বদনা চুরি করে লুকিয়ে রাখছস, আর আমরা এই পুকুরের মধ্যে 3 দিন পর্যন্ত বদনা খুঁজতে খুঁজতে হয় রাত। এখন ওই কাঠুরিয়া বলছে যে ভাই আমাকে চোর বলবেন না। তখন ঘটনাটা সে বলল। তখন আশেকানরা জানতে পারলো যে আসলে পানিতে নিমজ্জিত হয়েছে বদনাটা, সবাই দেখেছে, কিন্তু সেকেন্ডের মধ্যে বদনা কোথায় চলে গেছে। এটা কার শক্তি? আল্লাহর শক্তি। কেন দান করেছে? ইসলাম প্রচারের জন্য। এই দৃশ্য দেখে এবং শুনে বহু লোক মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ।